ভবানীপুরে 2021-এর নন্দীগ্রাম মাস্টারস্ট্রোকের পুনরাবৃত্তি, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। গতকাল মধ্যরাত্রের পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গ প্রশাসনের হেভিওয়েটরা দায়িত্ব হারাচ্ছেন, সেখানে আজকের সংবাদ মাধ্যমের লিডিং খবর হওয়ার কথা ছিল অবশ্যই প্রশাসনিক। কিন্তু বিকেলে বিজেপির প্রথম দফার লিস্ট প্রকাশের সাথে সাথেই এতদিন ধরে চলতে থাকা গুঞ্জন বাস্তবের রূপ পেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ঠিক যেন 2021-এর নন্দীগ্রামে নিজের নিরাপদ গুহা ছেড়ে লড়তে এসে মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকদের, তারই পুনরাবৃত্তি করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি দুটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, এই চাল মনে করিয়ে দিচ্ছে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম মাস্টারস্ট্রোকের কথা। 2021-এর ভোটের ফলাফল ওই বিধানসভাতে যাই হোক না কেন, 2019-এর লোকসভার খারাপ ফলাফলের পর তৃণমূল কর্মীদের ভয়ে মুক্ত করতে এবং চাঙ্গা করতে দরকার ছিল বিশেষ ঔষধের। যে নন্দীগ্রাম আন্দোলনের ওপর ভর করে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে 2011-তে বামফ্রন্টের শাসন সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তার উত্তরাধিকার কার কাছে থাকবে, লড়াইটা ছিল সেটা নিয়ে। প্রকাশ্যে থাকলেও অভ্যন্তরীণ ব্যাপারটা ছিল, তোমার গুহাতে আমি এসেছি তোমার সাথে মুখোমুখি লড়াই করার জন্য। তৃণমূল কংগ্রেসের তৎকালীন সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী, যিনি ভোটের আগে কিছুদিন দাদার অনুগামী করে পরবর্তীতে বিজেপিতে যোগদান করে তৃণমূল দলের কর্মীদের মধ্যে একটা আড়াআড়ি ভাঙন তৈরি করে দাবি করেছিলেন তিনিই একমাত্র নন্দীগ্রামের উত্তরাধিকারী। অন্যদিকে নন্দীগ্রাম কৃষি আন্দোলনের সময়কারের বিরোধী নেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কলকাতা ছেড়ে ভোটের ময়দানে নেমেছিলেন নন্দীগ্রাম থেকে তার রাজনৈতিক অধিকার বজায় রাখার জন্য। 2019-এর পর বিজেপির আগ্রাসনে ভীত তৃণমূল কর্মীদের কাছে বার্তা গিয়েছিল লড়াই করার। পরবর্তীকালে এই সিদ্ধান্ত তৈরি করে ইতিহাস। প্রচারে এসে আঘাতপ্রাপ্ত মমতা ব্যানার্জি হুইল চেয়ারে করে সারা রাজ্য প্রচার করেন এবং 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে। যদিও নন্দীগ্রামে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, আসলে দুই সাহসীকেই বিজয়ের জয়মালা পরিয়েছিল কৃষি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী হিসেবে তার কঠিন যুদ্ধে ডিস্টিংশন পেয়ে পাশ করেছিলেন মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের বিরোধী রাজনীতির অন্যতম মুখ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি। আবার অন্যদিকে নন্দীগ্রামে জিতে বিরোধী দলনেতা হয়ে পরবর্তীকালের 5 বছর সারা পশ্চিমবঙ্গ চষে বেড়ানোর এবং মমতা ব্যানার্জির সরকারের বিরোধী অন্যতম আন্দোলনের মুখ হয়ে অন্য দল থেকে এসেও বিজেপির সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকর্মীদের মধ্যে হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। এবারের ভোটে ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। হয়তো তিনিও অবাঙালি ভোটার এবং এসআইআরের ডিলিট ভোটারের হিসেবে সাহস পেয়ে উতরে যেতে চাইছেন ভবানীপুরে। কিন্তু রাজনীতিতে পোড়া খাওয়া এই নেতা জানেন, ভবানীপুরে দিদির নিজের ভূমিতে আমি যদি তাকে আরও একটু বেশি ব্যস্ত রাখতে পারি, তাহলে রাজ্যের অন্যত্র তিনি সময় কম দেবেন। সেক্ষেত্রে মার্জিনাল সিটগুলিতে দিদির অনুপস্থিতিতে বা কম উপস্থিতির সুযোগে এই কাটাকুটির খেলার সুযোগ পেতে পারে বিজেপি। তার জন্য নিরাপদ রাখতে চাইছেন নন্দীগ্রামে, তাই এই সিদ্ধান্ত। যদিও 2026-এ তার এই বার্তার মধ্যে বিরোধী দল ও দলনেতা সুলভ মনোভাব এই নির্বাচনের তুলনায় ম্রিয়মাণ বিজেপি নেতাকর্মীদের কাছে ভোকাল টনিক হিসেবে কাজ করতে পারে শুভেন্দুর এই চাল। 2019-এর পরের নির্বাচনগুলিতে পশ্চিমবঙ্গে পদ্মের চাষ ক্রমশ কমছে, হতাশ হচ্ছে চাষিরা। সেই অবস্থায় এই বার্তা আসলে লড়াই থাকার বার্তা দিল কর্মীদেরকে। বাকি কথা সময় বলবে। আপাতত প্রথম দফায় বিজেপির প্রার্থী তালিকার পরে এটুকু বলাই যায়, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। লেখক এপেক্স পলিটিক্যাল রিসার্চ সংস্থার সাথে যুক্ত।